2022-এ পাকিস্তানে ইমরান খান সরকার, 2024-এ বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। এর পেছনে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার হাত ছিল বলে অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন উঠেছে, আমেরিকা এর পরের লক্ষ্য কি, তাহলে ভারত? প্রশ্নটি তুলেছেন ভারতের প্রভাবশালী আনন্দবাজার পত্রিকার কলাম লেখক মোহিত রায়। গত 23 সেপ্টেম্বর সোমবার পাকিস্তান, বাংলাদেশ এবং শিরোনামে প্রকাশিত লেখা কলামে তিনি এ প্রশ্ন তুলেছেন। মোহিত রায়ের লেখাটি এমন এক সময় প্রকাশিত হল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে আছেন। প্রধানমন্ত্রী মোদী নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। তিনি ইতিমধ্যে আমেরিকা, জাপান, ভারত, অস্ট্রেলিয়াকে নিয়ে জোট কোয়াডের বৈঠকে যোগ দিয়েছেন। সেখানে প্রবাসী ভারতীয়দের সাথে তিনি কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এবার দেশটির প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যাননি। কারণ হিসেবে বলা হচ্ছে, নিউ ইয়র্কে শিখ নেতা পান্নুন হত্যা চেষ্টা মামলায় অজিত দোভালকে তলব করেছে সে দেশের আদালত। ফলে বিতর্ক এড়াতে হয়তো দোভাল এবার যাননি, এমনটাই অনুমান ভারতীয় সংবাদ মাধ্যমের। এদিকে মোহিত রায় তার কলামে পাকিস্তানে ইমরান খান সরকার ও বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার একটি বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন, রাশিয়ার সাথে সম্পর্ক এবং আমেরিকা বিরোধী বক্তব্য ইমরান খানকে বিপদে ফেলে। পাকিস্তানের সেনামহলের প্রতিপত্তির প্রধান শক্তি আমেরিকার সামরিক সহায়তা। সুতরাং ইমরান খানের বিতরণ প্রয়োজন হয়ে পড়ল। বাংলাদেশ প্রসঙ্গে মোহিত রায় লিখেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়েও অনেকদিন ধরেই আমেরিকা ও পশ্চিমা শক্তি চিন্তিত। 21 সেপ্টেম্বর আমেরিকান কর্মকর্তা উজরা জেয়া নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরেই ঘোষণা করেন যে, বাংলাদেশের নির্বাচনে গণতান্ত্রিক কার্যকলাপে যেসব সরকারি কর্মকর্তা, শাসক বা বিরোধী দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বাধা দেবেন, তাদের ও তাদের পরিবারের লোকজনকেও আমেরিকার সরকার ভিসা দেবে না। রাশিয়ার বিদেশ দপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা এক প্রতিবেদনে অভিযোগ করেন যে, অক্টোবর মাসের শেষে বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস বিরোধী দলের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করার ব্যাপারে আলোচনা করেছেন। 27 অক্টোবর একটি সংবাদসূত্র জানায় যে, ঢাকা সফরে আসা আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে বলেছেন যে, শেখ হাসিনা সরকারকে 3 নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে হবে, অন্যথায় আমেরিকান সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু পাকিস্তানের মতো জানুয়ারিতে নির্বাচনে বাংলাদেশ সরকার পরিবর্তন হল না, শেখ হাসিনাই আবার সরকার গড়লেন। এই নির্বাচন নিয়ে অবশ্যই আমেরিকা ও পশ্চিমা ইউরোপের দেশগুলো খুবই অপ্রসন্ন। এটাও সত্যি যে, বাংলাদেশের গত কয়েকটি সাধারণ নির্বাচন আদৌ অবাধ ছিল না এবং জনসাধারণ এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। সেজন্য নির্বাচনের 6 মাস পরে ছাত্রদের চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং তা নিয়ে দেশ জুড়ে সমর্থন ও আলোড়ন অনেকটাই বিশ্বাসযোগ্য। কিন্তু সেই আন্দোলনকে সরকার পতনের সহিংস রক্তাক্ত গণ অভ্যুত্থানে পরিণত করাটা স্বাভাবিক মনে হয়নি। ফলে ছাত্র আন্দোলন পরিণত হল ভারত বিরোধী ইসলামপন্থী শক্তির পুনর্বাসনে, যা আমেরিকা ও পশ্চিমা শক্তির পছন্দের ছবি। এরপরেই মোহিত রায় এসেছেন ভারতের প্রসঙ্গে। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 7 দশকে ভারত কখনোই পশ্চিমা শক্তির অক্ষের অংশ হয়নি, বরং অনেকটাই অধুনালুপ্ত সোভিয়েত ব্লক ও বর্তমান রাশিয়ার কাছাকাছি অবস্থান রেখেছে। এরই ধারাবাহিকতা ধরে মোহিত রায় তার কলামে লিখেছেন, গত বছর নরেন্দ্র মোদীর আমেরিকায় অবস্থানের সময় 75 জন ডেমোক্রেট কংগ্রেস সদস্য একটি চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে জানান, তিনি যেন মোদীর সঙ্গে আলোচনায় ভারত সরকার সংখ্যালঘু ও বিরোধীদের উপর যে নিপীড়ন চালাচ্ছে সে প্রসঙ্গে উল্লেখ করেন। সুতরাং প্রশ্ন ওঠে, ইমরান হাসিনার পর কি নরেন্দ্র মোদী? মোহিত রায় যুক্তি দেখিয়েছেন, শেষ নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। যে দুটি প্রধান আঞ্চলিক দলের সমর্থনে বিজেপি জোট সরকার গঠন করেছে, দল দুটি নিজ রাজ্যে ক্ষমতায় থাকতে পারলেই খুশি। এই আবহে আগস্ট মাসে হায়দ্রাবাদের আমেরিকান উপরাষ্ট্রদূত জেনিফার লারসন তেলুগু দেশম প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেছেন মজলিস নেতা ও সংসদ আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে। এই আগস্ট মাসেই আমেরিকার ভারতীয় আমেরিকান চার্চ ফেডারেশনের 40টি সংগঠন ও 3 শতাধিক নেতা বলেছেন যে, 2014 নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকেই ভারতে খ্রিস্টানদের উপর আক্রমণ শুরু হয়েছে এবং আমেরিকান সরকারকে ভারতকে বিশেষ চিন্তাজনক দেশ ঘোষণা করে উপযুক্ত পদক্ষেপ করতে আহ্বান করা হয়েছে।
মোহিত রায় শেষ করেছেন এভাবে, ভারত বাংলাদেশ বা পাকিস্তান নয়, এখানে দেশব্যাপী গণ অভ্যুত্থান তৈরি বা সামরিক বাহিনীকে কবজায় আনা সম্ভব নয়, তবে খুবই সম্ভব একটি জোট সরকারের ছোট দলগুলোকে প্রভাবিত করে সরকার ভেঙে দেওয়া। একেবারে ভারত দখল না হলেও টুকরো টুকরো হলেই মন্দ কি? সত্যিই কি তেমনটা হতে যাচ্ছে ভারতে? মণিপুরে সহিংসতা বৃদ্ধি পাওয়া, রাহুল গান্ধীর সাম্প্রতিক আমেরিকা সফর এবং মার্কিন প্রশাসনের কাছে তার বিশেষ গুরুত্ব, শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টা মামলায় ভারতের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের তলব, এসব কি তারই আলামত?